বাবলু বাড়িতে আসতে রাজি হয়েছে রে। হ্যাঁ সত্যি ও রাজি আছে? সন্ধ্যেবেলা আসবে। বাহ, দারুণ ব্যাপার তো। বলছি কি, তুই যদি এই বুদ্ধিটা আমার মাথায় না দিতি, কিছুতেই ওর কাছে পৌঁছতে পারতাম না আমরা। আর সবকিছু সম্ভব হয়েছে ওই আরশির জন্য। এই কেটারের লোকগুলোকে দেখ না কি করছে, দেখি তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে হবে। সুমালদা, কি হলো? সুমালদা, হাই। ওই দেখো, আরে সায়ক তো। হ্যাঁ, কি হয়েছে নাকি? না 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 না, আমার একটু তাড়া আছে, মানে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, একটা দরকারি কথা বলবার জন্য এলাম। আরে বাবা, কি দরকারি কথা বল। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, ব্যাপারটা হচ্ছে দা ভাই তো এমনি এমনি কোথাও যায় না, দা ভাইয়ের একটা অ্যাপিয়ারেন্স ফিস রয়েছে, আসি সেটাই জানানোর জন্য এখানে পাঠালো আর কি। মানে বাবলু টাকা নেবে এখানে আসার জন্য? হ্যাঁ, তা নেবে না? দা ভাই এখানে আসবে, তুমি তোমার গেস্টরা সবাই সুভাষটা সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সঙ্গে ছবি তুলবে, তাও সেটা দেওয়ালে টানিয়ে ফানিয়ে রাখবে, এইসব কি ফ্রিতে হয়ে যায় নাকি? আর আমরা ভাবলাম বন্ধুর বাড়ি আসবে। ও, টাকা দিতে তোমাদের আপত্তি আছে? ঠিক আছে ঠিক আছে, আমি আরশিকে বলে দিচ্ছি, চাপ নেই। না না, তার দরকার নেই। বাবলু আমাদের বাড়িতে আসতে রাজি হয়েছে, এই তো অনেক। আমার ছেলেটা যে কত খুশি হবে। আচ্ছা, এই বলছি বাবলুর অ্যাপিয়ারেন্স ফিটা কত? 5 লাখ টাকা। 5 লাখ টাকা? কি হলো, আটকে উঠলে যে? এই দাভাইয়ের পার অ্যাপিয়ারেন্স ভিজিট কত জানো? আরশি আছে বলে সমস্তটা খুব কমের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। আর নেহাত তুমি দাভাইয়ের ছোটবেলার বন্ধু, তাই 5 লাখ। সেই সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বাড়িতে আসবে বলে কথা, 5 লাখ টাকা তো খুবই কম। আর শোনো না, বলছি গোটা টাকাটা না ক্যাশে আগামীকাল সকাল সকাল আমাদের বাড়িতে গিয়ে দিয়ে এসো, কেমন? আসছি, হ্যাঁ আসছি। সায়ক, হ্যাঁ, এক মিনিট এক মিনিট। বলছি আজ অনুষ্ঠান বাড়ি বলে আমার কাছে কিছু ক্যাশ টাকা তোলা ছিল, জানো তো। বোধহয় 4.5 লাখ টাকা মতো এখনো আছে। তা যদি সেইটা যদি দিয়ে দিই এখন তোমার কাছে, আর বাকি 50,000 টাকা যদি আমি কাল সকালে ওই অফিসে যাওয়ার পথে তোমাদের বাড়িতে দিয়ে যাই, তাতে কি অসুবিধা হবে খুব? একটু দাঁড়াও, আমি একটু আরশিকে ফোন করি। হ্যাঁ, করো তো। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ আরশি, শোনো না, বলছে যে 4.5 লাখ টাকাটা ওদের কাছে আছে, এখনই আমাকে ক্যাশ দিয়ে দেবে, আর বাকি 50,000টা কালকে সকালবেলায় বাড়িতে গিয়ে দিয়ে আসবে অ্যাজ পার প্ল্যান। কি করব? তাই? হ্যাঁ, বেশ, নিয়ে না। আরশিকে তাহলে আরেকটু ভালো করে কেসটা খাওয়ানো যাবে। নিয়ে নাও নিয়ে নাও। ঠিক আছে, বেশ বেশ, রাখছি। আরশি বললো টাকাটা দিয়ে দিতে। আচ্ছা, হ্যাঁ। ভালো কথা, নিয়ে আসছি। হ্যাঁ, এই যে সায়ক, হ্যাঁ 4.5 লক্ষ টাকা, বাকি 50,000 টাকা কালকে অফিসে যাওয়ার সময় দিয়ে যাবো। ঠিক ঠিক। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এবার যাই। হ্যাঁ, এই শোনো না, বলছি যে সন্ধ্যেবেলায় যখন দা ভাই আর আরশি এখানে আসবে, তখন ওদের সামনে নাই টাকাটার ব্যাপারে কিছু তুলো না, হ্যাঁ? কারণ দা ভাই শুনলেই অফেন্ডেড হয়ে যেতে পারে, আবার রাগ করে পার্টি থেকে বেরিয়ে চলে গেল, হতেই পারে। আরে না না সায়ক, ওসব নিয়ে তুমি কিছু ভেবো না। বাবলু আমাদের বাড়িতে আসছে, এই তো অনেক বড় ব্যাপার। আমার ছেলেটা খুব খুশি হবে, ওসব নিয়ে ভেবো না। যাও, সন্ধ্যাবেলা এসো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। এই চলো, কি কি বাকি আছে ওগুলো করে নি, চলো। এই জন্মদিনেই ধামাকা হবে আরশি, আর সেই ধামাকার জেরে তুমি যে কোথায় ছিটকে পড়বে তা তুমি নিজেও জানো না। ফুদা ফুদা সুপারস্টার সাক্ষ্যজিৎ, কেমন ঢিসুম ঢিসুম করে তুমি মারামারি করো, আমার বেশ ভাল লাগে। তুমি আমার সামনে, আমি বিশ্বাসই করতে পারছি না। ড্রিম কাম ট্রু। এই সুপারস্টার টুপারস্টার নয়, ঠিক আছে? আমি কিন্তু তোমার কাকু হই।
সাক্ষ্য আঙ্কেল বলবে, বুঝেছো? তোমার বাবা কি বলেছে? তোমার বাবা আমার খুব ভালো বন্ধু। কিরে, বলেছিস ওকে? রিয়েলি ড্যাড? সাহেবদা গিফটটা দাও। এই যে সাক্ষ্য আঙ্কেলের তরফ থেকে তোমার জন্য একটা গিফট ধরো। আমার ফেভারিট হিরো আমাকে গিফট দিয়েছে। আমি আমার স্কুলের সব ফ্রেন্ডসদের বলবো, আর হসপিটালেও গিয়ে বলবো। তুমি জানো আমার ওখানে অনেক ফ্রেন্ডস আছে, আমাকে ওখানে মাঝে মাঝে যেতে হয়। তোমার জন্য এই একটা গিফট নয়, তোমার জন্য আরো অনেক বড় গিফট আছে, দেখবে? হ্যাঁ। আসি, লেটস স্টার্ট। Yeah!
এই আস্তে আস্তে আস্তে। সাক্ষ্য, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। তুই যে এত ব্যস্ততার মধ্যেও আজ সন্ধ্যাবেলা আসবি ভাবতেই পারিনি। তোর ছেলের কথাটা শুনে আমি থাকতে পারিনি রে। তোর ছেলের এই অসুস্থতার খবরটা পেয়ে সত্যি মন থেকে ভালো লাগছিল না। আর অনেক দিন তো মাঝখানে আমাদের যোগাযোগ নেই, আমি সব জানতাম না রে। আশি বললো তাই জানলাম। জানাবো কি করে, তুই যে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছিস। কি যে বলিস না। দেখ, আমরা তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি, এখন আর সময় হয় কোথায়। আচ্ছা সত্যি করে বলতো তোদের সময় আছে আগের মতো আড্ডা দেবার? না তা হয়তো নেই, কিন্তু তুই আজ সন্ধ্যাবেলা এসে যে উপকারটা করলি, আমার ছেলে যে কত আনন্দ পেয়েছে, কত খুশি হয়েছে, তুই যে ওর মুখে হাসি ফোটালি, এর জন্য কিন্তু আমি তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো, সারা জীবন। এইসব আজে বাজে কথা বলবি না। এই শোন না, তুই যখন এলি তাহলে চল না সবাই মিলে একটু ছাদে যাই, পুরানো দিনের মতো একটু আড্ডা দিই। দেখ, আড্ডা দিতে তো আমারও ইচ্ছে হচ্ছে, কিন্তু কি বলতো, কালকে আবার কাজে বেরোতে হবে। আর আমি না এখন আগের মতো রাত জাগি না। পরে কোনো একদিন, কিছু মনে করিস না। আচ্ছা শোন না সুমাল্য, আমি এবার বেরোবো। সে কি ডিনার করে যাবে না? বৌদি আজকে আর খাবো না, পরে কোনো দিন এসে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমি জাস্ট অগ্নিবকে দেখতে এসেছিলাম, ওকে দেখলাম, ব্যাস মন ভালো হয়ে গেল। আসি তাহলে। এই সায়ক, হ্যাঁ দা ভাই। চল বেরোবো। হ্যাঁ আসি, চলো। হ্যাঁ ওই ফোনটা চার্জে বসিয়েছি, ওটা তুলে আসছি। তাড়াতাড়ি আয়। আসছি। হ্যাঁ, আসলাম রে সুমাল্য। হাসি, এই সব কিছুই কিন্তু সম্ভব হলো তোমার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। একদম তাই, আবার এসো। ভালো থাকিস সবাই, টাটা, আবার দেখা হবে। অগ্নিব, এসো এসো, এদিকে এসো। সাবধানে থাকবে, হ্যাঁ, টাটা। টাটা টাটা, আসছি। হ্যাঁ আসছি। বাবলুটা কেমন পাল্টে গেল না? হ্যাঁ, সেই কোথায় আমাদের সেই হাসি খুশি আড্ডাবাজ বাবলু, আর এই বাবলু। কি যে বলিস না তোরা, বাবলু এখন সুপারস্টার, আমাদের মতো থোড়ি না ওই ম্যাঙ্গো পিপল। তবু ওরে, ওর কি আমাদের পুরোনো দিনের কথা কিচ্ছু মনে নেই? আর ইচ্ছে করে না আমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে? আরে বাবা, হয়তো করে, কিন্তু কি করবে, উপায় তো নেই। এত ব্যস্ততার মধ্যেও ও তো বাড়িতে এলো, সবার মুখে হাসি তো ফোটালো, আর কি চাই। যা যা, কি কাজ আছে দেখে নে, দেখ যা। আসছি সুমাল দা। শোনো বলছি, শোনো, বাকি পেমেন্টের কথাটা মনে আছে তো? আরে ভুলে যাবো কেন, অবশ্যই মনে আছে। আচ্ছা এখন দিয়ে দেবো? না 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 না, বললাম না কালকে সকালে বাড়িতে গিয়ে মানে পেমেন্টের সঙ্গে রিসিট ভাউচারটাও তো দিতে হবে না? আচ্ছা, তাহলে এই বাহানায় একবার এই বাবলুর বাড়ি ঘোরা হয়ে যাবে। আগে যেতাম প্রচুর, এখন আর তো যাওয়াই হয় না, না। ছেলে সুপারস্টার এখন। যাকে কাল যখন অফিস যাবো তখন বাকি 50,000 টাকা সেটা দিয়ে যাবো। ঠিক আছে, মনে থাকে যাবে। এসো, হ্যাঁ। গুড নাইট, যাও সাবধানে, যাও। কতদিন বাদে পাড়ায় হাঁটছি, এত ভালো লাগছে না। রাস্তাঘাট ফাঁকা, গাড়ি ঘোড়া নেই, তাই এক্সট্রা নিতে পারলাম, বুঝলেন? তোমার এই বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল, গাড়িতে না উঠেই ভালো করেছি। হ্যাঁ, ওই গাড়িতে উঠলে বেশি হ্যাপা, এই তো উঠে আবার নেমে যেতে হবে, কাছেই তো বাড়ি। সন্ধ্যেটা কিন্তু বেশ ভালো কাটিয়েছি, পুরোনো বন্ধুর সাথে দেখা হলো। তুমি পট করে ওদের কথা না দিয়ে দিলে কিন্তু এটা হতো না। আপনি তো রাজি হলেন, কত অশান্তি হলো বলুন। ফাইনালি আপনি এলেন এখানে, তাই আসতে পারতেন। না আসলে যে এত সুন্দর একটা মুহূর্ত মিস করে যেতাম আসি, ভাগ্যিস এলাম। তবু তো আপনি ওদের সাথে একটু বসলেন না, একটু আড্ডা দিলেন না, ওরা কিন্তু খুব আশা করেছিল। সেটা আর হয় না আসি, জীবনটা এত বদলে গেছে না। সেই পরিস্থিতি বদলালে সম্পর্কগুলো তার সাথে সাথে বদলে যায়। এই যেমন আমার দিদি, আমার প্রাণের চেয়েও প্রিয় দিদি, এরকম একটা কাণ্ড করে বসলো। সারাদিনে যার সাথে একবার কথা না বলে আমার ঘুম হতো না, তার সাথে কথা বলতে এখন বাঁচছে। একটা কথা বলি, রিতম আর পিসিমণি মিলে যেটা করেছে
সেটার জন্য আই এম রিয়েলি সরি। আরে না না স্যার, কি বলছেন? আপনি কেন সরি বলছেন? বিয়েটা তো আমার দিদিও করেছে। না না, মানছি, তবে রিতমের আরও অনেক বেশি রেসপন্সিবল হওয়া উচিত ছিল। তোমার বাবা মাকে জানিয়ে ওদের কনভিন্স করে তবেই বিয়ে করাটা উচিত ছিল। এভাবে কাউকে না জানিয়ে তাড়াহুড়ো করে মন্দিরে গিয়ে বিয়ে করাটা ঠিক হয়নি, তাই না? আর আফটার অল ও তো আমার ভাই হয়, আমারও তো আরও বেশি রেসপন্সিবিলিটি থাকা উচিত ওর প্রতি। সরি ফর দ্যাট আরশি। না না স্যার, দেখুন আপনি এই পুরো বিষয়টার কোথাও ছিলেন না। আপনি প্লিজ এভাবে সরি বলবেন না। কিন্তু আমাকে একটা কথা বলুন তো স্যার, এত তাড়াহুড়ো করে কেন বিয়েটা হলো? না মানে আমি অনেক দিন ধরেই শুনছি এই রিতমদার বিয়ে নিয়ে আপনাদের বাড়িতে একটা কানাকানি চলছে। মানে রিতমদার বিয়ে যে হবে সেটা নাকি কেউ ভাবতেই পারেনি। কেন ভাবতে পারেনি স্যার? রিতমদার মধ্যে কি কোনো গন্ডগোল আছে স্যার? আমার মন বলছে আপনারা সবাই জানেন, কিন্তু আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন। স্যার প্লিজ বলে দিন না আমাকে, আমার দিদি ঠিক কী বিপদে পড়েছে বলে দিন না স্যার প্লিজ। ওয়েট আরশি, রিতমের মধ্যে কোনো গন্ডগোল নেই। তাহলে আপনার মা কাকু কাকিমারা যে বলছিলেন? না না, দ্যাটস নাথিং। তুমি ব্যাপারটা বোঝো। দেখো যা হয় আর কি, মানে মা কাকিমণি পিসিমণি এরা না বরাবর নিজেদের মধ্যে ওদের ছেলেদের নিয়ে রেষারেষি করে এসেছে। দেখো আমার তো স্টেডি গার্লফ্রেন্ড আছে মধুবনী, দুদিন বাদে ওর সঙ্গে আমার বিয়ে। আর শায়কের বিয়েটা সিজার সাথে অলরেডি ফিক্সড। অথচ পিসিমণি রিতমের জন্য কাউকে শোকেস করতে পারেনি। রিতম যদিও এই ফ্যামিলি প্রেশারটাকে কাটিয়ে উঠেছে, ও জোর গলায় বারবার বলেছে যে ও আগে ওর কেরিয়ারে সেটেল হতে চায়, এখন বিয়ে করতে চায় না, পরে বিয়ে করবে। আর এটা নিয়ে মা কাকিমার মধ্যে ওই হাঁস ফিসফাস সবসময় চলতেই থাকে যে কেন বিয়ে করছে না, হোয়াটস দ্য প্রবলেম, ওর মধ্যে কি কোনো খুঁত আছে যার জন্য বিয়ে করতে চাইছে না, এক্সেট্রা এক্সেট্রা। দ্যাটস ইট। আপনি ঠিক বলছেন তো স্যার? একদমই ঠিক বলছি আশি। দেখো পিসিমণি মানুষটার সাথে মা কাকিমার সদ্ভাব নেই ঠিকই, কিন্তু এমন শত্রুতাও নেই যে একে অপরের মুখ দেখা দেখি বন্ধ। ওদের মধ্যে না ওই একটাই সমস্যা চলতে থাকে, ওই কম্পিটিশন, দ্যাটস ইট। দেখলে না বউ নিয়ে ডিরেক্টলি নিজের বাড়িতে না গিয়ে মা আর কাকিমাকে দেখাতে চলে এলো। ওই টিপিক্যাল ফ্যামিলি পলিটিক্স, নাথিং সিরিয়াস। তাই যেন হয় স্যার, না মানে মনটা এত খচখচ করে যাচ্ছে না। আশি তুমি এত চিন্তা করো না, কাকয়ে যাতে ওই ফ্যামিলিতে কোনো রকম সমস্যা না হয় সেটা আমি দেখবো। আমি রিতমের সাথে কথা বলবো। থ্যাংক ইউ স্যার। বিয়েটা আমি করতে হয়েছে। তুমি তুমি আমার কথাটা বিশ্বাস করো। এখন কটা বাজে তুমি দেখেছো? এখন আমি কি করে দেখা করব? আরে বাবা, কাকুইকে আমি কি বলবো, কি বলে বেরোবো? বোঝো একটু বিষয়টা। আমি তোমার সাথে দেখা করবো বলছি তো, আমাকে একটু সময় দাও, ওই দিকটা সামলে নিতে দাও একটু। আমার কথাটা শুনো, আমাদের মধ্যে কিচ্ছু বদলায়নি, যেমনটা ছিল তেমনটাই থাকবে। তুমি আমাকে বিশ্বাস তো করো। কার সাথে কথা বলছো রিতম? কি বদলাবে না? আরে বন্ধু ফোন করেছে, বলছে যে বিয়ের পর আমি নাকি বদলে যাবো, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এটা কখনো হয় বলো? ফালতু বন্ধু। এই রাখতো ফোনটা, টাটা। তুমি 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 এসো, বসো। কেমন লাগছে আমার বাড়ি? নতুন জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না। তুমি, মা, বাবা সবাই খুব ভালো। কি যত্ন করছো আমার। শুধু 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 কি? বাড়িতে জানো, মা বাবা আমার সাথে একটুও কথা বলছে না। মা শুধুই কাঁদছে, আর আরশিটাও নেই বাড়িতে যে সবকিছু সামলে নেবে। কাকুই আরশি কেন সবটা সামলাবে? সবটা তুমি সামলাবে। তুমি তোমার বাবা মাকে বুঝিয়ে বলবে যে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি, তুমি ভালো আছো। কেন তোমার বাবা মা কি বুঝতে পারবে না? তুমি বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝতে পারবে। আর এতদিন তুমি একা ছিলে, তাই আরশি সবটা কন্ট্রোল করতে পেরেছে। এখন তো তুমি তোমার নিজের লাইফের ডিসিশন নিজে নিতে শিখে গেছো, নিজের ভালো মন্দ সবটা বুঝতে পারছো। হ্যাঁ, শুরুতে একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু আমি শিওর তুমি সবটা সামলে নিতে পারবে। আর তাছাড়া আমি তো আছি তোমার সাথে।
বাবা বর বউ মিলে খুব গল্প হচ্ছে দেখে। বাবান অনেক রাত্রি হয়ে গেছে, যাও গেস্ট রুমে তোমার বিছানা রেডি করা আছে, যাও গিয়ে শুয়ে পড়ো। গেস্ট রুমে ওর শোবে কেন? ওমা সে কি কথা, আজ তো তোমাদের কাল রাত্রি বলে কথা না। দেখো আমরা কেউ আজকালকার দিনে এসব মানামানি করি না, তাই মুখ দেখলে অসুবিধা নেই। তা বলে কি এক বিছানায় শোয়াটা ঠিক দেখায় বলো? আজকে আমি তোমার সাথে শুবো। আই বাবান দাঁড়িয়ে রইলি কেন, যা রাত্রি হয়ে যাচ্ছে, বেশি রাত করিস না, যা ঘুমিয়ে পড়। কাকুই গুড নাইট। চল। আজ তো কোনোভাবে ম্যানেজ করলাম, এক বিছানায় শুতে হলো না, কিন্তু কিন্তু কাল কি করব? কাল তো ফুলসজ্জা। তারপর তারপর না, একটা প্ল্যান তো আমায় করতেই হবে। থ্যাংক ইউ রে। পাপাইদা ঘুম হয়েছিল রাতে? ওই আর কি। বুঝেছি কেমন ঘুম হয়েছে। আরে বাবাইদা তুমি একদম চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আরে আমি দেখতে পাচ্ছি আমার দাদা আবার প্রেম করবে। একদম ভুলভাল কথা। আরে আমি বলছি শ্রী শ্রী আরশি দেবী মানস চোখে দেখতে পাচ্ছি আমার এই হ্যান্ডসাম দাদা রোমিও হয়ে আবার লস্ট হয়ে যাচ্ছে। মুড একদম ভালো নেই, ভুলভাল কথা একদম বলবি না, এবার কিন্তু গাড় টাকা। একটু তো হাসলে আমার জন্য। আই বাবলু, বাবলু এই হাসি, এই বাবলুকে একটু ডেকে দাও না। কোথায় আছে বাবলু? আই বাবলু। আরে এই শুনলো কি ব্যাপার, বাড়িতে এত সকালে? কি হয়েছে রে, তোর ছেলের শরীর ঠিক আছে তো? হ্যাঁ ছেলে একদম ফার্স্ট ক্লাস আছে। আমি যে ওই যে টাকাটা বাকি রেখেছিলাম ওইটা দিতে এসেছি। এই যে আসে, ধরো বাকি টাকাটা। আরে ধরো ধরো বলছি, ধরো। সায়ক এই যে দিয়ে দিলাম কিন্তু। এক মিনিট দাঁড়ান দাঁড়ান, এটা আমাকে দিচ্ছেন কেন? কই দেখো, আরে তুমি তো বাবলুর ম্যানেজার, তোমাকে দেবো না তো আর কাকে দেবো? আসি। এক মিনিট সুমাল, এক মিনিট। সুমাল, তুই এই টাকাটা কেন দিলি? মানে এটা কিসের টাকা? কিসের টাকা মানে? আরে তোর রেমিউনারেশন। রেমুনারেশন? কিসের রেমুনারেশন? ওই দেখো, আরে কাল যে তুই আমাদের বাড়িতে তোর পায়ের ধুলো দিলি, সেই রেমিউনারেশন।